নমস্কার দর্শক বন্ধুরা, তুলিস রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে শেয়ার করব ঝটপট সুস্বাদু কিভাবে মটর পনির বানানো যায়। একটু আলাদা স্টাইলে রান্নাটা করে দেখাবো। রান্নাটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। বাড়িতে বানিয়ে নেওয়া পনির বা মার্কেটে কিনে আনা পনির নিয়ে নিয়েছি, সেটাকে স্কোয়ার শেপে কেটে নিয়েছি। ফ্রেশ কড়াইশুঁটি আর কয়েকটা আলু টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আলু নাও ব্যবহার করতে পারেন। গোটা কয়েক কাজু কিশমিশ, 1 চামচ সাদা তিল নিয়ে নিয়েছি। এরপর রান্নাটা করার জন্য একটা কড়াই বা ফ্রাইং প্যান নিয়ে নেবেন। তাতে 1 বড় চামচ মাখন, 3 বড় চামচ সয়াবিন অয়েল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে রান্নাটা পুরোপুরি ঘিতেও তৈরি করতে পারেন। এরপরে তেলটা গরম হয়ে আসলে পনিরগুলোকে তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। পনিরগুলোকে হালকা সোনালি রং হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেব। পনিরগুলোকে ভাজা হয়ে গেছে, এরপরে একটা প্লেটে তুলে নেব। এরপর কড়াই ওই তেলেতেই ফোড়ন দিয়ে দেবো। একটা তেজপাতা দিয়ে দেবো চিড়ে, কয়েকটা এলাচ দিয়ে দেবো, ছোটো এলাচ, 1 চামচ মতো গোটা জিরে দিয়ে দেবো, আর দারচিনিকে টুকরো করে ভেঙে দিয়ে দেবো। তেলের সাথে ফোড়নটাকে ভালো করে মিশিয়ে দেবো। যখন হালকা একটা সুন্দর গন্ধ উঠতে শুরু করবে তখন তাতে 1 চামচ কাঁচা লঙ্কা টুকরো করে তেলের সাথে ভেজে নেব। 1 চামচ আদাকে গ্রেট করে নিয়েছি, বা আপনারা আদা বাটা চাইলেও ইউজ করতে পারেন। তেলের সাথে সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপরে যে আলুগুলো টুকরো করে কেটে রেখেছিলাম সেগুলোকে তেলের সাথে ভালো করে ভেজে নেব। আলুগুলোকে গোল্ডেন কালার হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেব। তারপরে কিছু মশলা অ্যাড করে দেবো। পরিমাণ মতো হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরে, 1/2 চামচ ধনে গুঁড়ো। সমস্ত মশলাকে ভালো করে মিশিয়ে দিয়ে আলুর সাথে ভালো করে মিশিয়ে দেবো। অল্প একটু জল দিয়ে দেবো যাতে মশলাগুলোতে কাঁচা গন্ধ না থাকে আর তেলের সাথে ভালো করে ভাজা হয়ে যায়। এরপরে 1 বাটি মানে 2টো মিডিয়াম সাইজের টমেটো টুকরো করে দিয়ে দিচ্ছি। তারপরে 1 চামচ কেচাপ দিয়ে দিচ্ছি। এতে মটর পনিরটা খেতে একটু মিষ্টি মিষ্টি ভাব আসবে। সব কিছুকে ভালো করে সতে করে নেব। এরপরে যে কাজু বাদাম আর সাদা তিল নিয়েছিলাম তার একটা মিহি পেস্ট করে নিয়েছি, সেটা মশলার মধ্যে দিয়ে দেবো। এটি মটর পনির রান্না করার একটি প্রধান ইনগ্রিডিয়েন্ট আপনারা বলতে পারেন। কাজু বাদাম আর এই তিলের পেস্টটা অবশ্যই রান্নায় অ্যাড করবেন। এরপরে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন কি সুন্দর তেল ছেড়ে এসছে, মানে মশলাটা কষানো হয়ে গেছে। এরপরে অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি, আর যে ফ্রেশ মটরগুলো রাখা ছিল সেই কড়াইশুঁটিগুলোকে দিয়ে দিচ্ছি। একেও 1 মিনিট মশলার সাথে ভালো করে সতে করে নেব। কষানোর সবার লাস্টে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। রান্নাটা একটু মিষ্টি মিষ্টি খেতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো টক দই, যা রান্নায় একটা ফ্লেভার এনে দেবে, খুব সুন্দর একটা গন্ধও ছাড়বে। সব কিছুকে ভালো করে সতে করে নিচ্ছি। এরপরে 1 কাপ মতো উষ্ণ গরম জল দিয়ে দেবো। কষানোর পরে উষ্ণ গরম জলটা রান্নায় অবশ্যই ইউজ করবেন, তাহলে সবজির ফ্লেভারটা খুব ভালো আসে। লো মিডিয়াম ফ্লেমে 5-7 মিনিট ঢাকনা চাপা দিয়ে রাখার পরে এরপরে ঢাকনাটা তুলে নিয়ে পনিরগুলোকে অ্যাড করে দেবো। আবার কভার করে নিয়ে 3-4 মিনিট রান্না হতে দেবো। 3-4 মিনিট পরে ঢাকনাটা খুলে দিচ্ছি। এরপরে কাসুরি মেথি আর অল্প একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। এতে ফ্লেভারটা খুব ভালো আসবে আর একটা খুব সুন্দর অ্যারোমা আসবে। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। 1 মিনিট গ্যাসের মধ্যে থাকতে দিচ্ছি ঢাকনা চাপা দিয়ে। রেডি হয়ে গেল আজকে আমাদের একটু অন্য স্টাইলে মটর পনির। গরম গরম রুটি, পরোটা বা নান বা রাইসের সাথে খেতে দারুণ লাগে। রান্নাটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।